এসএসসি 2026-এর পরীক্ষার্থীদের জন্য ধারাবাহিক পরিসংখ্যান অধ্যায়ের ক্লাসের আজকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুঁচরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো এই অঙ্কটা বিগত বোর্ডে যতটা বোর্ড আছে আপনি দেখবেন অ্যাভেলেবল রয়েছে, প্রত্যেকটা বোর্ডেই প্রায় এসে থাকে অঙ্কটা। আজকে আমরা এই অঙ্কটা সলভ করব। দেখুন, পুঁচরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো আমরা সর্বপ্রথমে লিখব, এর জন্য সর্বপ্রথমে লিখব এখানে এখানে সর্বোচ্চ সর্বোচ্চ গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা কত রয়েছে? এই 12, 26, 20 আর হচ্ছে 16। তার ভিতরে সবচেয়ে বড় গণসংখ্যা কত? 26। এই সর্বোচ্চ গণসংখ্যাটা লিখব। এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত? 26। যখনই আপনাকে বলবো পুঁচরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, তখনই আপনি সবচেয়ে বড় গণসংখ্যায় চলে যাবেন। লিখবেন এখানে সর্বোচ্চ গণসংখ্যা 26। অতএব পুঁচরক শ্রেণী হবে পুঁচরক শ্রেণী হবে পুঁচরক শ্রেণী হবে তার উপরের ঘরের ওইটা। পুঁচরক শ্রেণী হবে কত? 21 থেকে 30। এটা হবে পুঁচরক শ্রেণী। মনে রাখবেন, পুঁচরক শ্রেণী কোনটা? আপনাকে যখন বলবে যে পুঁচরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, তখনই আপনি চলে যাবেন এখানে সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ সবচেয়ে বড় গণসংখ্যা আছে কত? 26। এবার লিখবেন অতএব পুঁচরক শ্রেণী হবে কত? পুঁচরক শ্রেণী হবে 21 থেকে 30। তার সোজা উপরের ঘরটাই তো পুঁচরক শ্রেণী, তাই তো? তার সোজা উপরের ঘরটা পুঁচরক শ্রেণী। অতএব পুঁচরক শ্রেণীর মধ্যমান, আমাকে মধ্যমান নির্ণয় করতে বলছে, তো পুঁচরক শ্রেণীর মধ্যমান আপনার কাজ কি? এই দুইটাকে যোগ করে দিবেন। 21 যোগ 30, 21 যোগ 30 ভাগ দিয়ে দিবেন সবসময় 2 দ্বারা। কথা ভালো করে বুঝবেন, এখানে যে সংখ্যাটা দুইটা আছে দুইটাকে যোগ করে দিবেন। অর্থাৎ পুঁচরক শ্রেণী হবে যে পুঁচরক যে শ্রেণীটা, ওই শ্রেণীটাকে যোগ করে সব সময় 2 দ্বারা ভাগ করে দিবেন। তো আমরা যদি এটাকে যোগ করি, কত আসে? 51। 30-এ আর হচ্ছে 21-এ যদি যোগ করি 51 আসে, ভাগ হচ্ছে কত? 2। অর্থাৎ 51-কে যদি 2 দ্বারা ভাগ করি, 25 দুগুণা 50, 25 দশমিক কত? 25.5। এটাই হচ্ছে আনসার। এই অঙ্কের পুঁচরক শ্রেণীর মধ্যমান হচ্ছে 25.5। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকুন।